না সে কোথায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ একটু আমার দোকানে আছে প্রথমে আমরা বেহালায় ঠাকুর কিনতে চলে গিয়েছিলাম। বেহালা গার্লস হাই স্কুলের পাশে একটা ঠাকুর তৈরির কারখানা ছিল, সেখান থেকেই আমরা ঠাকুর কিনে আনি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। হে এভরিওয়ান, আই অ্যাম মৃন্ময়। আই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল অনলি মৃন্ময় ব্লগস। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে টিপে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। আর এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ, আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ অনলি মৃন্ময় ব্লগস। ফলো করতে পারো, সমস্ত কিছু আপডেট ওর মধ্যে পেয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি বড় কাছারি আমার বাবুর পুজো দিতে। ওখানে আমার বাবুকে নাড়া করা হবে, মানে চুল দেওয়া হবে, আর পুজো দেবো আমরা সবাই। কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আমাদের বড় কাছারির নিয়ম হলো, ছেলে হলে গোপাল দিয়ে পুজো দিতে হয় এবং মেয়ে হলে সখী দিয়ে পুজো দিতে হয়। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো আমার বাবুকে, বাবু রেডি হয়ে গেছে। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তোমরা? হাই হাই, আমরা যাচ্ছি বড় কাছারিতে পুচকে বাবুকে নিয়ে। পুচকে নেওয়া হবে, কি মজা। এসেছি, এবার গাড়ি পার্কিং এর দিকে যাচ্ছে, নামবো, তারপর দেখা যাচ্ছে তোমাদের। A few moments later. আমরা বড় কাছারি এসে গেছি, এখানটা আমাদের গাড়ি পার্কিং হয়েছে। 9টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 11টা। 2 ঘন্টা লাগলো আমাদের এখানে পৌঁছাতে। এটা হলো আমাদের ডালার দোকান।
এটা হচ্ছে পাতি। বাবার কাছে পুজো দেওয়ার জন্য আমরা ডালা কিনে নিলাম। আমাদের সঙ্গে আরও একটা পরিবার গিয়েছিল, তাদেরও বাচ্চা ছিল এবং সেই বাচ্চার ওয়েট অনুসারে বাতাসা কেনা হয়েছিল এবং বাতাসা হরিণের দেওয়া হয়েছিল। আমার বাবু ওর জেঠুর কোলে বসেছিল এবং জেঠুর কোল থেকেই নাড়া করার প্রোগ্রামটা হচ্ছিল। চুপচাপ বসেছিল, লাস্টের দিকে একটু কান্নাকাটি করছিল অবশ্য। ভাই নতুন প্লেটে করছো তো? দোকানদার দাদা আমাদের গোপালটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, খালি মালা পরাটা বাকি ছিল। পরে মালা কিনে গোপালকে পরানো হয়েছিল। আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। খালি পায়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এটাই হলো বাবা বড়গাছের এই মন্দির, ভূতের মন্দির, বাবা শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরে ঢোকার সময় আমাদের 3 পাক প্রদক্ষিণ করতে হয়েছিল, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এবং প্রচণ্ড ভিড় হয়েছিল, তার মধ্য দিয়েও আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি।
দেওয়া শেষ, এবার ড্রেস ছেড়ে এখানে লাঞ্চ করতে এসেছে। লাঞ্চ করবে এবার। আমরা ভাত খাবো না, কচুরি খাবো, আর কাকিমা ভাত খাচ্ছে। ওই তো ওরা এর ওই যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা কেনাকাটা করছি। প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে রওনা হয়েছি। সবাই গাড়ি ছাড়লো। বুঝলটা ওই ছোনাটা বুঝল বললাম আমার ছোট্টুটা আমার নোটটা যারা আবার টুট দিচ্ছে একটু রেস্ট